নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাখি স্পেশাল চিকেন রেসিপি। কী করে চিকেন রেসিপি বানাবো সেটা আপনাকে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল ঢেলে। সর্ষের তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো 3টে তেজপাতা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করব আমি অল্প আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বড় বড় সাইজের 2-3টে পেঁয়াজ ছিল, সেটা কুচিয়ে দিয়েছি আমি। সেই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নেবো। পেঁয়াজ কুচি হতে হতে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে দারচিনি 2 টুকরো আর হচ্ছে এলাচ 3-4টে। দেওয়ার পর এটাকে ভালো মতো আবার ফ্রাই করব, কারণ গরম মশলা গোটা দিয়েছি সেই হিসেবে ফ্রাই করে নিলাম। এবার আমি 1 কেজি চিকেন এনেছিলাম, সেটাকে ধুয়ে ভালো করে রেখে দিলাম। রেখে কিছুক্ষণ রেখেছিলাম জল ঝরানোর পর। তারপর এই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করব। ফ্রাই করে মিক্সচারটা কিন্তু রেডি করব। তো তার আগে বলে দিই, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা, আর কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদম ভুলবেন না। তো এইভাবে আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে চিকেনটা কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। তার মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি এটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম দুটো একসাথে, সেটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন আপনারা পেস্ট করে দিতে পারেন। সেটা দেওয়ার পরে ভালো করে আরেকটু কষিয়ে নেব। নেওয়ার পর আমি এর মধ্যে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। তারপর আমি দেবো হচ্ছে এর মধ্যে রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা ঝাল বেশি চাইলে একটু বেশি দিতে পারেন, 2 চামচ মতো আমি দিলাম। আর সামান্য পরিমাণ জল দেবো। দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে কিন্তু এবার চিকেনের সাথে মিক্স করে নেবো, কষিয়ে নেবো ভালো মতো চিকেনটাকে। খুব ভালো মতো কষিয়ে আগে মশলাগুলোকে মিক্স করে ফ্রাই করে নেবো। দেখতে পাচ্ছেন ফ্রাই হয়ে এসছে চিকেনটা, দেখে বোঝা যাচ্ছে। আর কালারটাও কিন্তু খুব দুর্দান্ত। ফ্রাই হয়ে আসলে আমি এর মধ্যে কিন্তু 2টো টমেটো কুচিয়ে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ থেকে 1.5 চামচ মতো আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 2 চামচ মতো ছোটো চামচের, আর এর সামান্য পরিমাণ চিনি 1/4 চামচ মতো। দেওয়ার পর খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম, মিক্স করে নিচ্ছি বাকি মশলাগুলোর সাথে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, লালচে লালচে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি এবার এর মধ্যে জল অ্যাড করলাম, করে কিন্তু কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবার 15 থেকে 20 মিনিট হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট পর একটু ঢাকনা খুলে দেখবো যে চিকেন থেকে একটু জল বেরিয়ে এসছে, মানে চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। ধুয়ো উঠছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর কালারটা তো দুর্দান্ত। খাওয়ার সময় দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার আমি কি করব না, লো ফ্লেম করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি এবার অ্যাড করব হচ্ছে আরও কিছুটা পরিমাণ জল, কারণ আমি একটু ঝোল মতো রাখবো, একটু কাই ঝোল থাকবে, সেই জন্য আমি রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর ঢাকনা খুলে 10-15 মিনিট পর যখন দেখবো ঝোলটা হয়ে এসছে, এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে কিন্তু একটা দারুণ টেস্ট আছে, ফিল হবে এমন যে আপনি মটন কষা খাচ্ছেন, এরকম কিন্তু একটা ফিল আসে। কিন্তু হ্যাঁ, ঘিটা ভালো কোয়ালিটির হওয়া চাই, তবেই কিন্তু এরকম মনে হবে, একটা দারুণ টেস্ট আসবে। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবার 20-25 মিনিটের জন্য রেখে দিলাম। এটা একদম মিডিয়াম ফ্লেম আছে। তারপর দেখলাম যে এটা পুরো রেডি হয়ে গেছে আমার চিকেন কষাটা, তাই আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে এবার দেখুন কত সুন্দর হয়েছে চিকেনের রেসিপিটা, খুব দুর্দান্ত হয়েছে খেতে। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন, টেস্ট করবেন কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করবেন।